আমাদের রাজ্যের সরকারের পরিবর্তন হয়েছে, অর্থাৎ নতুন সরকার কিন্তু আসতে চলেছে। পুরনো সরকারের বিদায়, আমাদের রাজ্যে কিন্তু বর্তমান বিজেপি সরকার আসতে চলেছে। এখন প্রশ্ন হলো, আমাদের রাজ্যে যে প্রকল্পগুলো চলছিল এতদিন আগে, যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যুবসাথী প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প, শ্রমশ্রী প্রকল্প, অর্থাৎ নানান যে প্রকল্পগুলো চলছিল সেই প্রকল্পগুলো কি চালু থাকবে না নতুন প্রকল্প চালু হবে? দেখুন, আমাদের রাজ্যেও কিন্তু বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে কিন্তু তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে আমরা অন্নপূর্ণ ভাণ্ডার চালু করব, যুবকদের 1500 টাকার বদলে 3000 টাকা দেবো, মহিলাদের ফ্রি বাস পরিষেবা দেওয়া হবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েট করতে হবে, কারণ আমাদের সদ্য যে নির্বাচনের ফলাফল কাল দিয়েছে, তার কিন্তু সম্ভাব্য কিন্তু সরকার গঠনের তারিখ 9 মে, এই তারিখটা কিন্তু চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আমাদের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, নতুন মন্ত্রিসভা গঠিত হবে, তারপর কিন্তু বাদবাকি সব কিছু আলোচনা হবে। কারণ একটা প্রকল্প তো মুখে বললেই, আজকে বললেই তো কাল থেকে চালু হয়ে যায় না, এর জন্য নানান রকম প্রসেস আছে। সেক্ষেত্রে আমাদের নতুন সরকারের কাছে দেখতে হবে তারা কি সিদ্ধান্ত নেয়, তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো তারা বাস্তবিত করে কিনা। তারা কিন্তু প্রকল্পের পাশাপাশি বিভিন্ন রকম সরকারি চাকরির আশ্বাস দিয়েছে, বিভিন্ন রকম শিল্প কারখানা অনুষ্ঠিত হবে। আমাদের প্রত্যেকেরই আশা থাকবে যে নতুন সরকারের কাছে আমাদের স্বপ্নের বাংলা গড়ে উঠুক, আমাদের সোনার বাংলা গড়ে উঠুক, আমাদের জন্য ভিন রাজ্যে আর কাজে না যেতে হয়, আমাদের রাজ্যের জন্য কর্মসংস্থান হয়ে উঠুক, এবং প্রত্যেকের যেমন বাংলা চাই, প্রত্যেকের যেমন শান্তির বাংলা, কোনো অহিষ্ণুতা থাকবে না, কোনো হিংসা থাকবে না, সবাই মিলেমিশে থাকতে পারবো, তেমন বাংলা অবশ্যই গড়ে উঠুক। এবং সেই সাথে সাথে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডারের, যুবসাথী প্রকল্পের 3000 টাকা, ফ্রি বাস পরিষেবা, নতুন চাকরির যে টাকা, নতুন চাকরি হবে, কোনো দুর্নীতি থাকবে না, আমরা চাই সেই কাজগুলো তারা করুক। এবং নতুন আপডেট আসলে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। আপনাদের কিন্তু যে প্রকল্পগুলো চালু হবে কি না সেটার জন্য কিন্তু নতুন আপডেট কিন্তু এখন বর্তমানে কিছুই নেই, সেজন্য আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে। আপনারা ওয়েট করুন, নতুন কোনো আপডেট আসলে আপনাদের জানিয়ে দেব যে নতুন সরকার তারা কি সিদ্ধান্ত নিতে চলেছে, নতুন প্রকল্প চালু করবে নাকি যে পুরনো প্রকল্পগুলো তারা কন্টিনিউ করবে। যে আশা করি পুরনো প্রকল্পগুলো কন্টিনিউ থাকবে না, কারণ নতুন সরকার তারা নতুন প্রকল্প চালু করবে, তারা তাদের নিজস্ব প্রকল্প চালু করবে, এটুকুই আমরা মনে করি। সেক্ষেত্রে হয়তো নতুন প্রকল্পের আবার নতুন ফর্ম জমা দেওয়া হতে পারে, অর্থাৎ নতুন সব কিছু হতে পারে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ওয়েট করতে হবে, নতুন আপডেট আসলে আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি সবার সুবিধার্থে শেয়ার করবেন, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য।